স্টার্ট। গুড মর্নিং। আজকে গরমের একটা পানীয় নিয়ে আসলাম। কিছুদিন আগে আমার ভিডিওতে দেখে থাকবেন, বেল দিয়ে দুধ দিয়ে শরবতের মতো করেছি, বেল পানা। আজকে করব বেল দিয়ে আইসক্রিম। গরমে এসবই করে যাচ্ছি সমানে। আচ্ছা, যারা দেখেননি বেল দিয়ে শরবত তারা দেখে নেবেন। আচ্ছা, তার জন্য আমার কি লাগছে, ঘরেই ছিল সব জিনিস। আমি বেশিরভাগ যা দেখাই খেয়াল করে দেখবেন আপনারা, আমি সব ঘরে থাকে সেরকমই আইটেম দিয়েই করার চেষ্টা করি। কাপগুলো ছিল ঘরে, আর এগুলোও ছিল। আর বেল বেল ওই যে ফাটিয়ে সব বের করে জলে ভিজিয়ে রেখেছি। ফাটানোগুলো আর দেখালাম না, আগের দিনই দেখিয়েছি। সেরকম একই ব্যাপার, একই প্রসেস করেছি। আর এইখানে আমন্ড আর কাজু নিয়ে নিচ্ছি, ওগুলো একটু দিয়ে দেবো, তাহলে টেস্ট একটু ভালো হবে। আর এইখানে আছে গুঁড়ো দুধ। 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সেটাকে একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলে নেব। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো হয়। এই যে জল দিয়ে দুধটা গুলে নিলাম। বেশ এমনি ঠান্ডা জল দিয়ে গুললাম, বেলটা তো ঠান্ডাই গরম দিলাম। এবার বেলটা যেটা করে ভিজিয়ে রেখেছি না, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তারপর নরম হয়ে গেছে। এটাকে ছেঁকে নেবো এবার। সেরকম করবে। এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে তাড়াতাড়ি হয়ে গেল। এই ফেলে দিলাম। এবার বাকিটা আবার করে নিলাম, বাকিটা আবার দিয়ে একই প্রসেসে বাকিটাও করে নেব। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এমনি জল দেবো না, একটু আইসক্রিম করবো তো, যাতে একটু ঘন ঘন থাকে। এমনি শরবত করলে জল আর মেশানো যেতে পারে, কিন্তু যেহেতু আইসক্রিম করবো সেহেতু আমি জল আর মিক্স করছি না। যতটুকু ভেজানোর জন্য যতটুকু জল ব্যবহার করেছি ততটুকুই ব্যাস, আর এক্সট্রা এখন আর জল অ্যাড করছি না। আগে হয়ে যাক, তারপর দেখে দেবো। এবার একটু হাতটা ধুয়েছি। এবার এই যে আমন্ড আর কাজুটাকে একটুখানি গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো হয়ে গেছে, একদমই গুঁড়ো হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে একটু টুকরো টুকরো রাখবেন, তাহলে একটুখানি একবার ঘুরে নিলেই হবে। আমারটা তো একদমই গুঁড়ো হয়ে গেছে। এইটাকে এবার মিশিয়ে দেবো এর মধ্যে, এটার মধ্যে মিশিয়ে দিলাম। আর দুধটাও মিশিয়ে দেবো। চিনি আর অ্যাড করবো না, কারণ এই গুঁড়ো দুধই এত মিষ্টি থাকে, চিনি আর অ্যাড করবো না। 2 প্যাকেট গুঁড়ো দুধ দেওয়া আছে। গুঁড়ো দুধে যে পাউচগুলো পাওয়া যায় 10 টাকা দামে, সেইগুলি দিয়ে আমি 2 প্যাকেট দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নাড়ব। কালারটা কেমন সুন্দর হয়ে গেছে। কারো যদি ইচ্ছা করে চিনি দেবেন, যারা বেশি মিষ্টি খান তারা চিনি দিতেই পারেন, কিন্তু আমি দিচ্ছি না। কেন, গুঁড়ো দুধে মিষ্টি অনেকটা হয়ে যায়, আমি আর চিনি অ্যাড করছি না।
ভালো করে মিক্স করে নিতে হবে। ওই দুধের এবার এই কাপগুলোর মধ্যে দেবো। হয়ে গেল, ভালো করে মিক্স করা হয়ে গেল। আর কিছু আছে নাকি দেখি নি। আগে এক হাতা করে দিই সবগুলোতে। তারপর এখন বসিয়ে রাখবো, ফ্রিজের মধ্যে বসিয়ে রাখবো, ডিপ ফ্রিজে দিয়ে রাখবো। বিকালবেলা আশা করি জমে যাবে, তখন দেখবো যে কেমন হলো বেলের আইসক্রিম, এবং আপনাদেরকেও দেখাবো বেল দিয়ে আইসক্রিমটা কেমন হলো। একদম মাপ মাপ মতোই হয়েছে। এখানে দুটো ছোটো ছোটো বেল আছে, দিয়ে 8 কাপের মতো হয়ে গেল। আঠিগুলো তুলে বেল দিয়ে আইসক্রিমটা মনে হয় নতুন নতুন ব্যাপারই হলো। বেলের আইসক্রিম আমি করিনি, এখন প্রথমেই করলাম আজকে। কেমন হয় দেখা যাক। এবার এগুলোকে নিয়ে ডিপ ফ্রিজে একটা একটা করে রেখে দেবো। ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরে বিকালবেলা বের করে দেখবো কেমন হবে, এবং আপনাদের সাথেও শেয়ার করবো। আর আপনারাও দেখবেন বেল দিয়ে আইসক্রিম কীরকম হয়, করে দেখবেন, ভালো লাগে। এই এখন এগুলো সব করে করলাম, এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডিপ ফ্রিজে ঢুকিয়ে বিকালবেলা বের করবো, 5টা 6টার সময় বের করবো, ততক্ষণ আশা করি জমে যাবে। তখন কীরকম হলো এসে দেখাবো। 11টা 43-এ ফ্রিজে ঢুকিয়েছিলাম না, এখন বাজে 5:15 বাজে। 5:15 এখন বের করি, দেখি কী অবস্থা। এইদিকে একটা একটা করে বের করি, জমে তো গেছে, এখন জমে গেছে। বেলের আইসক্রিমগুলো কেমন হচ্ছে দেখি। এইবার খোলার পালা। এরকম করে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোকে একটুখানি এরকম করে করে নিয়ে এরকম করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে দেখি একটা দুটো খুলে দেখি আগে হয় কি না। তো দারুণ হচ্ছে তো, বাবা দারুণ হচ্ছে আইসক্রিম। একটু খেয়ে দেখি। হেভি হয়েছে। বেলের আইসক্রিম এই প্রথমেই করলাম, দারুণ হচ্ছে তো খেতে। ভালোই হয়েছে, সবগুলোই উঠে যাবে মনে হচ্ছে। এরকম করে নিলে উঠে যাবে। এই 3টে উঠেছে যখন, তার মানে সবগুলোই উঠে যাবে।
একটুখানি হ্যাঁ, এই তো দারুণ হচ্ছে তো আইসক্রিমগুলো। আর সবই উঠে যাবে, উঠেছে যখন। এই যে। তাহলে এই হলো বেলের আইসক্রিম। এটা আমি মুখে দিয়েছিলাম না, এটা আমি মুখে দিয়েছিলাম, এটা আমি আলাদা রাখছি। আর বাকি সব আইসক্রিমগুলো দারুণ হচ্ছে খেতে। আপনারাও করে দেখবেন বেলের আইসক্রিম। আমি ট্রাই একটু খাই। দারুণ মিষ্টি কম হয়েছে, কারণ মিষ্টি কম দিয়েছি। আমাদের যেহেতু সুগার আছে এই জন্য মিষ্টি কম দিয়েছি। আপনারা মিষ্টি দিয়ে দেবেন, তাহলে মিষ্টি হবে। খুব একটা মিষ্টি হয়নি, কারণ তখনই বলেছি মিষ্টি কম দিয়েছি। কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে করবেন বেলপানার বদলে বেলে আইসক্রিম, দারুণ লাগছে খেতে। তারপরে আচ্ছা, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।